হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি শেখাবো যে bootstrap কিভাবে ইনস্টল করতে হয় এবং bootstrap কি। Okay, let's go to the video. bootstrap হলো one kind of framework. এটাতে প্রি-বিল্ড অনেকগুলো ক্লাস আছে। যদি আমরা একটা ক্লাস ইউজ করি অটোমেটিক সেই ডিজাইনগুলো পেয়ে যাই। এবং why we will learn the bootstrap? Bootstrap is most powerful and popular framework for the CSS. Let's try to check why we learn bootstrap. ThemeForest.com. Resource GNC agency HTML template. If you scroll down, what is the difference between each item? The bootstrap has 4246 এটার সঙ্গে কোনোটাই এখনো পর্যন্ত টক্কর দিতে পারেনি। সো এখন আমরা শিখবো bootstrap. So let's jump on the bootstrap. Okay, bootstrap আমরা দুইভাবে ইউজ করতে পারি। এক, সিডিএন আকারে, আরেক হলো আমরা নিজে ডাউনলোড করে নিজে ইনস্টল ডাউনলোড করে আমরা আমাদের ফাইলে রেখে ওইখান থেকে লিঙ্ক করে ইউজ করব। সো ফার্স্ট অফ অল আমরা bootstrap ইউজ করব সিডিএন আকারে। সিডিএন আকারে ইউজ করার জন্য প্রথমে আমাদেরকে নিতে হবে বয়লার টেমপ্লেট। বয়লার প্লেট ডাউনলোড করে নিই। সময় বাঁচানোর জন্য আমি ডাউনলোড করে আপনাদেরকে আমি জানাচ্ছি। আমি একটা ফাইল তৈরি করব, ডেস্কটপ, ইউটিউব, DW bootstrap CLS class 1। আমরা এখানে দেখি আমাদের এখানে কি কি ফাইল আছে। এখানে অনেকগুলো ফাইল আছে, এগুলো আমাদের দরকার নেই। আমাদের শুধু দরকার এখানে অনেকগুলো ফাইল, যেমন 404 পেজ, আইকন, এগুলো সবগুলো দরকার আছে। তবে আমরা নিচ্ছি এই ফাইলগুলো। আমরা ড্র্যাগ করে ধরে আমরা আমাদের ফাইলে রেখে দেব। রেখে দেওয়ার পর আমরা এটা কিভাবে ওপেন করব? COD কোড এই যে এটা হলো আমাদের এখানে অনেকগুলো ফাইল আছে যা আমাদের দরকার নেই। এগুলো আমাদের দরকার নেই। প্যাকেজ ম্যানেজার কেটে দিচ্ছি। এখানে আমরা জাভাস্ক্রিপ্ট ফাইল রাখবো, এখানে আমাদের CSS ফাইল রাখবো, এখানে আমরা ইমেজগুলো রাখবো। সো লেটস গো টু দ্য প্রজেক্ট। আশা করি এগুলো বুঝতে পারছেন। এটা হলো আমাদের স্টাইল লিঙ্ক, এটা আমাদের ডিসক্রিপশন, BWOT এগুলো আপাতত দরকার নেই আমাদের, দরকার নেই। ইনস্টলেশন, এখানে লাইভ সার্ভার ওপেন করি। হ্যাঁ, আমাদের ফাইলটা পেয়েছে। এখানে আমরা দেখতে পারবো যে CSS এর ভিতরে তারা অনেকগুলো প্রিডিফাইন্ড CSS কোড ইনস্টল করে দিয়েছে। আমরা এগুলো রাখতেও পারি, আর এগুলো রিমুভ করে আমরা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারি। এখানে সব কিছু বেসিক ভাবে দেওয়া আছে।
সো আমরা এখন কি করবো, বুটস্ট্র্যাপ ইনস্টল করবো। বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনে যাই, তারা কি বলে, read the doc. Better way to learn anything to read the documentation. Okay, there. Get start. তারা এখানে সাজেস্ট করছে, এখানে মেটা ভিউপুট এটা ইনস্টল, এটা অ্যাড করতে বলতেছে, এটা আমাদের আছে। তারা বলতেছে যে আপনি বুটস্ট্র্যাপ সিএসএস এবং জেএস দুটোটা ইনক্লুড করতে পারবেন। হ্যাঁ, আমরা এটা ইনক্লুড করে নিই আমাদের ফাইলে। আমরা কোথায় রাখবো, সব সময় আমরা আমাদের সিএসএস ফাইলের উপরে এই লিঙ্কগুলো রাখবো, এবং জেএস ফাইল আমরা ভিউ report. Okay, now we have, okay, let's try to add any component. Sorry. Let's check the bootstrap is work or not. Yeah, boom, bootstrap is working. Thanks, man. ওকে, আমরা সিডিএন আকারে ইউজ করতে পারলাম। এখন আমরা ইউজ করব কিভাবে আমাদের প্রজেক্টে আমরা ফাইল ডাউনলোড করে রেখে আমরা কাস্টমাইজও করতে পারবো, আমরা রেখেও দিতে পারবো। বেটার টু ইউজ to download the file and link up. ওকে, তারা বলতেছে এখান থেকে ডাউনলোড okay, I have already downloaded. And CSS. Okay, what we need to include, তারা বলতেছে এখানে আমাকে কন্টেন্ট, তারা বলতেছে এখানে বুটস্ট্র্যাপের স্ট্রাকচার, এগুলা বুটস্ট্র্যাপ গ্রিড, যদি কেউ শুধু গ্রিড নিয়ে কাজ করতে চায় grid.css ইউজ করবে। যদি কেউ এখানে স্পেসিফিক ভাবে দেওয়া আছে, আর আমরা কি করব, bootstrap.css এই ফাইলটা ইউজ করব। What is the difference between minified and non-minified? Minified is a compressed version. Minified. So first of all, we'll use unminified. So we'll use this css bootstrap.css. আমরা আমাদের ফোল্ডারে চলে যাই, css এর ভিতরে সরি, এখানে এখন তারা কি বলতেছে, জাভাস্ক্রিপ্টের কথা বলতেছে, যে bootstrap bundle JSS. If you include the bootstrap bundle, it will include all of features. So let's do this. Just bootstrap bundle. Yes. কিভাবে ইউজ করব, লিঙ্ক css/bootstrap CRI script search C
Yes, bootstrap bundle. Yes. Okay, boom. Yeah, now it's working, man. So thanks for watching this video. Next video will come very soon. How we can use this file and how we can customize the file. So thanks. Take care. Assalamu alaikum.